হাই গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল Cloud9 আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। দেখতে পাচ্ছ আকাশের কি অবস্থা, নিচটা পুরো জলে জলাকার হয়ে গেছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম তখন 6:30 বাজে। আমি ফ্রেশ হলাম, রেডি হলাম, শিলা দিয়ে এসেছে, কাজ করে চলে গেছে। এখন আমি এখানে বানাবো হচ্ছে আজকে দুপুরে যেটা লাঞ্চের জন্য নিয়ে যাব সেটা। তো কালকের কিছু ভাত অবশিষ্ট থেকে গেছিলো আর সেরকম কিছু তরকারি ঘরে ছিল না, শুধুমাত্র দই ছিল। তো ভাবলাম যে আমি কার্ড রাইস বানিয়ে নিই, কার্ড রাইস খেতেও বেশ টেস্টি হয় আর এটা হেলথের জন্যও ভালো। তো আমি এখানে একটা ওই তড়কা দেওয়ার বাটি নিয়ে নিয়েছি, এখানে অল্প একটু আমি রিফাইন্ড তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে দেবো হচ্ছে কালো সর্ষে, কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি কয়েকটা, সামান্য পরিমাণ আদা আমি কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম, আর দিচ্ছি এখানে কারি পাতা। অনেক দিন আগে আমি কারি পাতা কিনে এনেছিলাম, সেই কারি পাতাগুলো শুকিয়ে গেছে, বাট আমি সেগুলো ফেলিনি, কারণ কারি পাতা শুকনোও ইউজ করা যায়, খুব ভালো ফ্লেভার আসে। এটাকে আমি তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ফ্লেমটাকে কম করিয়ে দিয়ে বসিয়ে রাখবো। আর টিফিন বক্সের মধ্যে এখন আমি ভাতগুলো বেড়ে নিচ্ছি। পরে ভাবলাম যে এই টিফিন বক্সটা না নিয়ে একটা বড় বাটি নিলে ভালো হতো, কারণ বেশ খানিকটা ভাত ছিল, যেটুকু আমি ধরো জেনারেলি অফিসে নিয়ে যাই তার থেকে একটু বেশি পরিমাণ। কারণ এখানে যখন আমি দইটা ঢাললাম তখন সাইড থেকে উপচে পড়ে যাচ্ছিলো। আর আমি শুধুমাত্র দই দিইনি, দইয়ের মধ্যে খানিকটা পরিমাণ দুধ দিয়েছি, কারণ আমুলের যে দইটা আমি ইউজ করি ওটা প্রচণ্ড থিক দই, তো ওটাকে একটু পাতলা করার জন্য ওর মধ্যে দুধ দিয়েছিলাম, এতে টেস্টটাও খুব ভালো আসে। এরকম আমি বাটিতে নিয়ে নিয়েছি আর এখানে এবার মিক্স করে নিচ্ছি। দই অল্প একটুই ছিল আর ওর সাথে দুধ মিশিয়ে যেটুকু হয়েছে আজকের জন্য হয়ে যাবে, কালকে আমি আবার দই নিয়ে আসবো সব। আর এর মধ্যে আমি তরকাটা দিয়ে দিয়েছি, এত সুন্দর একটা গন্ধ বেরোয়, প্লাস এটা খেতেও খুব সুন্দর হয়। সো আমি ভালো করে মিক্স করে নিলাম। অ্যান্ড এই সাদার মধ্যে কালো কালো, তারপরে লঙ্কার যে হালকা সবুজ সবুজ, এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। স্বাদ মতো আমি লবণও দিয়ে নিয়েছি। আর এরপর আমি এটাকে টিফিন বক্সে প্যাক করে অফিসের জন্য নিয়ে বেরিয়ে যাব। এত বৃষ্টির মধ্যে আজকে তো আর বাইকে যেতে পারবো না, আমি উবেরের পাসও করে নিয়েছি, কিন্তু সেই শাটেল ধরতে হলে আমাকে ডাকবাংলো পর্যন্ত 2টো অটো চেঞ্জ করে যেতে হবে, তাতে আমি অর্ধেক ভিজে যাব। তো ভাবলাম আজকে বাড়ির থেকেই আমি ক্যাবটা করে নিই। এবার এত সকালে আমাদের এখান থেকে উবের বা ওলাতে সেরকমভাবে ক্যাব বুক হতে চায় না, তো একমাত্র ভরসা হচ্ছে ইনড্রাইভার, কারণ ওখানে প্রাইসের যে সেটিংটা থাকে সেটা আমরা একটা অফার করলে ওখানে যিনি আসবেন তিনি তার ইচ্ছা মতো অফার করতে পারেন, আমি যদি সেটাকে অ্যাকসেপ্ট করি তাহলে আমি ওই গাড়িতে যেতে পারবো। বৃষ্টির জন্য রাস্তাতে আজকে প্রচণ্ড জ্যাম ছিল, তো বিফোর টাইমে অফিস পৌঁছানোর জায়গায় আমি একদম এক্স্যাক্ট টাইমে পৌঁছেছি, সেটা হচ্ছে 10টার সময়। অফিস করে আমি যখন বাড়িতে ফিরলাম তখন কটা, প্রায় 8টা 8:30 বাজে। আর হাত পা ধুয়ে সোজা চলে এলাম রান্নাঘরে, কারণ আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা চলছে, তাই জন্য জামা কাপড় কিচ্ছু চেঞ্জ করিনি। এসেই আগে ফ্রিজের মধ্যে এই কর্নটা ছিল, যেটা কিনা 1 সপ্তাহ আগে এনে রাখা ছিল, সেই কর্নটাকে ভাবলাম ছাড়িয়ে নিয়ে। এই কর্নটা 12 টাকা নিয়েছিল, আমি ডাকবাংলো থেকে নিয়ে এসেছিলাম। সো এটাকে এখন আমি জাস্ট যেভাবে সেঁকে না উনুনে, উনুন তো নেই, গ্যাসের মধ্যে সেঁকবো, তারপরে লেবু আর লবণ দিয়ে, বিট লবণ দিয়ে এটাকে খাবো। আমি তো মতিঝিল গার্লসে পড়তাম, আমাদের সেলাই শিক্ষার ক্লাস ছিল, এরকম বিভিন্ন রকম ক্লাস হতো যেখানে ক্রিয়েটিভ সমস্ত জিনিসপত্র বানিয়ে আনতে বলা হতো বা কখনো এক্সিবিশনের জন্য বানিয়ে আনতে বলা হতো। তো সেরকম কিছু একটা ছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই। তো ভুট্টা দিয়ে আমি বানিয়েছিলাম হচ্ছে পুতুল। এই কর্নগুলো খেয়ে নেওয়ার পর যেটা থাকে সেটা তো আমরা জেনারেলি ফেলে দিই, ওটা দিয়ে আর যে খোসাটা ছাড়ালাম, প্লাস এই যে ছোটো ছোটো যেসব ফাইবারগুলো রয়েছে ছাড়াচ্ছি, এগুলো দিয়ে আমি চুল বানিয়েছিলাম। তারপরে খোসা দিয়ে আমি হাত পা বানিয়েছিলাম, এত সুন্দর দেখতে হয়েছিল। আর ওটা পুরো আমার নিজের মাথা থেকেই বেরিয়েছিলাম, নিজেই করেছিলাম। কি ক্রিয়েটিভ বানাবো বলতে বলতে সেই সময় ছোটোবেলায় প্রচুর ভুট্টা খেতাম, তো তখন মনে হয়েছিল যে ভুট্টা দিয়ে কিছু একটা বানাই। সেই পুতুলটা যদি ফটো থাকতো দেখাতাম ডেফিনেটলি, বাট নেই, ওটা শুধু স্মৃতির পাতায় থেকে গেছে। এক টুকরো আমি পাতিলেবু এখানে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে বিট লবণ। এটাকে ভালো করে পাতিলেবুর মধ্যে একটু ঢুকিয়ে দিচ্ছি। আর এই যে এখন ক্লিপসটা আমি এডিট করছি, এটা করতে গিয়ে আমার জিভে জল চলে আসছে শুধুমাত্র লেবু আর বিট লবণ দেখেই। আমি না টক খেতে খুব ভালোবাসি, আমার বাড়িতে সবসময় তেঁতুল রাখা থাকে, তো যখনই কিছু খাবো বলে মনে হয় একটুখানি তেঁতুল মুখে দিই বিট লবণ দিয়ে, খুব ভালো লাগে। আর এই দেখো আমার এখানে হয়ে গেছে প্রপারলি, এটাকে কি বলবো সেঁকে নিয়েছি। আর এবার হালকা করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে লেবু, প্রথমে চারিদিকটাতে রসটা দিয়ে দিলাম, এবার ভালো করে এটা দিয়ে ঘষে নেব।
এই ভিডিও ক্লিপসটা দেখে কার কার মুখের জল এলো আমাকে নিজে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমরা। এবার আমার জাস্ট এক্সপ্রেশন দেখো, এক তো প্রচণ্ড খিদে পেয়েছে, তার উপরে আমি এক্সপেক্ট করিনি যে ভুট্টার কোয়ালিটিটা এত ভালো দেবে। একদম কচি ছিল আর ট্যাঙ্গি প্লাস সল্টি, যে একটা ফ্লেভার আসছিল না মুখের মধ্যে, মানে মিষ্টি, টক আর তার সাথে নোনতা, তিনটের কম্বিনেশন জাস্ট হিভেনলি লাগছিল। আমি ভাবছিলাম যে কাশটা আমার না শেষ হয়, আমি যতক্ষণ ইচ্ছে ততক্ষণ ধরে খেতে পারি। তো আমি এখানে খুব রেলিশ করে খাচ্ছিলাম। তবে ভুট্টা খাওয়ার একটা ডিসঅ্যাডভান্টেজ কি জানো, দাঁতের মধ্যে কালো কালো সব লেগে যায়, মানে এটা খাওয়ার পর আমাকে ভালো করে ব্রাশ করতে হবে, না হলে দাঁতের মধ্যে পুরোই কালো কালো তোমার যেগুলো থাকে না ওগুলো লেগে যাবে। কয়েকটা ব্লগ আগে আমি তোমাদেরকে কিছু শপিং দেখিয়েছিলাম না, সেদিন বলেছিলাম যে নেক্সট আর একটা ভিডিও আসবে শপিংয়ের, কারণ আমার এখনও একটা পার্সেল রিসিভ হওয়া বাকি আছে, তো সেটারই এখন আনবক্সিং করব, তোমাদেরকে দেখাবো। এটা আমার ডিনার বন্ধুর বাড়ি থেকে এসেছে, সেটা আমি খাবো একটু পরে, তখন দেখাবো। আর এই সাভানা থেকে আমি ফার্স্ট টাইম শপিং করেছি, সাভানা বাই আরবানিক। আরবানিক থেকে তো এর আগে আমি বহুবার শপিং করেছি, বাট এটা সাভানা থেকে আমার ফার্স্ট টাইম শপিং। সেরকম কিছু না, কয়েকটা জিনিস আমার দরকার ছিল জিমের জন্য, প্লাস আমার লেগিংসের দরকার ছিল। তো আমি এখান থেকে কখনো শপিং করিনি, আমি শুনেছি এগুলোর কোয়ালিটি খুব ভালো আসে। সো ভাবলাম যে চলো ট্রাই করা যাক। বিভিন্ন ওয়েবসাইট থেকে তো টুকটাক কিনতেই থাকি, আমি অনলাইন শপিং আগে একেবারেই করতাম না, কারণ আমি হাতে দেখে মেটেরিয়াল ছুঁয়ে পরে ফিটিং কেমন আসছে দেখে, মানে আমি অফলাইন শপিংয়েই আর কি বিশ্বাসী, অফলাইন শপিং করতেই বেশি ভালোবাসি। বাট এখন আর কোথাও বেরোতে ইচ্ছা করে না সন্ধ্যেবেলা একবার বাড়ি ঢুকে গেলে, তো ওই জন্য আমি এখন অনলাইন শপিং করছি। আর যেগুলো ভালো আসবে আমি তোমাদেরকে বলে দেবো, ট্যাগ প্রোডাক্টে ট্যাগ করে দেবো যদি পসিবল হয়, আর লিঙ্ক যদি পসিবল হয় আমি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করতে পারো যদি কোনো কিছু পছন্দ হয় তো। সো দেখতে পাচ্ছ অনেকগুলো আইটেম এসেছে, আমাকে এখানে গুনতে হবে রীতিমতো, প্রায় বোধহয় নেই করে 7-8টা তো হবেই। তো ফার্স্ট প্যাকেটটা চলো আমি এখানে আনবক্সিং করি। সো এটা বেসিক্যালি হচ্ছে একটা সলিড জিম টাইটস, এটা সাইজ ছিল হচ্ছে মিডিয়াম আর কালার ছিল হচ্ছে ব্রাউন। অ্যাকচুয়াল দাম ছিল 690 টাকা, বাট যেহেতু ডিসকাউন্ট চলছিল আমি 477-এ পেয়েছি। এটাকে ট্রাই করি, আমার না কেমন ছোটো ছোটো লাগছে দেখতে, বাট যেহেতু স্ট্রেচেবল সো হোপফুলি হয়ে যাবে। মেটেরিয়ালটা ভীষণ সুন্দর, ভীষণ ভালো। আমি জাস্ট সাইডে একটা করে ফটো দিয়ে দিচ্ছি, মানে ভিডিও দিয়ে দেবো কীরকম লাগছিল পরে, আর বাকিটা আসবে হচ্ছে শর্টসে, ওখানে প্রপারলি আমি পরে সমস্ত কিছু দেখাবো। সেকেন্ড যেটা আমি এখানে দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা লেগিংস। এটা আমি মিডিয়াম সাইজে নিয়েছিলাম ব্ল্যাক কালারের, বাট এটা না বড় এসেছে, মানে পায়ের দিকটা চুড়ি প্যান্ট টাইপের হয়ে গেছে। আগের সাইজটা অ্যাকচুয়ালি পারফেক্ট ছিল। এটার অ্যাকচুয়াল দাম ছিল হচ্ছে 790 টাকা, যেটা আমি ডিসকাউন্টে পেয়েছি হচ্ছে 352 রুপিসে। বাট এটা আমি রিটার্ন করবো ভাবছি, এর থেকে ছোটো সাইজটা আনাবো, আমার মনে হয় এটা স্মল লাগবে। যেমন আগেরটাও কিন্তু আমি মিডিয়াম অর্ডার করেছিলাম, বাট আগেরটার মিডিয়াম ঠিক ছিল, বাট এটার মিডিয়ামটা আমার বড় হয়ে গেছে। কিছু ইনারওয়্যারস অ্যাড করেছি, আর সেগুলো আমি এখানে এখন দেখাচ্ছি না, ওটা আমি তোমাদেরকে ট্যাগ করে দেবো, তোমরা ওখান থেকে চাইলে গিয়ে নিতে পারো। এটা নিজেই বুঝতে পারছিলাম না যেটা আমি কী অর্ডার করেছি, বেশি দিন হয়ে গেলে কী অর্ডার করে আমি ভুলে যাই। সো এটা হচ্ছে কুলিং আর্ম স্লিভস, এটা হচ্ছে একটাই সাইজের আসে, দাম ছিল 190 টাকা, আমি পেয়েছি হচ্ছে ডিসকাউন্টে 112 টাকায়। রোদ্দুরের মধ্যে যখন যাতায়াত করি আমার যেটুকু পোর্শন ঢাকা থাকে জামা দিয়ে, সেটুকু পোর্শনে কালার একরকম স্কিনের, আর বাকি এক্সপোজড এরিয়াটা পুরো আমার ট্যান পড়ে গেছে। তো ভেবেছি যে এগুলো ইউজ করব। এখন তো চলো বৃষ্টি হচ্ছে, এখন এইসব ইউজ করার কোনো মানে নেই, বাট যখন শীতকাল বা আবার যখন গরমকাল আসবে তখন ওটা আমার কাজে লাগবে। নেক্সট আমি জানি না কেন 2-3টে বেল্ট অর্ডার করেছি। আমার আগের বেল্টগুলো সব নষ্ট হয়ে গেছে, কিছু মামার বাড়িতে ছিল, তো আমি ভাবলাম যে চলো বেল্ট অর্ডার করা যাক। এটা একটা সলিড ব্রাউন কালারের বেল্ট, এটা সাইজটাও সেম থাকে, ওয়ান সাইজ বলে লেখা থাকে। 290 টাকা দাম ছিল, আমি 140 টাকাতে পেয়েছি। এটা খুব কিউট দেখতে, সামনে এরকম পার্ল টাইপের দুটো দেওয়া রয়েছে, আর এটার যে লকিং সিস্টেম রয়েছে না সেটা খুব সুন্দর, ইজি আর কি। নেক্সট হচ্ছে একটা ব্ল্যাক কালারের বেল্ট নিয়েছি, কারণ জিন্স টিন্সের সাথে ব্ল্যাক কালার খুব ভালো যায়। এটা আগেরটার থেকে একটু চওড়া, এটারও একটা ওয়ান সাইজ বলে আসে, সলিড বেল্ট। এটার দাম ছিল হচ্ছে 290 টাকা, আমি ডিসকাউন্টে 143-তে পেয়েছি। সো এটাকে আমি অ্যাডজাস্ট করতে পারছিলাম না, প্রথমের দিকে একটু অসুবিধা হচ্ছিল, বাট হ্যাঁ ঠিক ছিল। অনেকগুলো ঘাট রয়েছে, আর এটার বকেলটা যেটা রয়েছে সেটা বেশ স্টাইলিশ, আমার বেশ পছন্দ হয়েছে। এটাকে বিভিন্ন রকমভাবে স্টাইল করতে পারবো, পরে আমার গেট রেডি উইথ মিতে তোমরা দেখতে পাবে। এগেন এটা খুলছি, আর আমি জানি না এর মধ্যে কী অর্ডার করেছিলাম, আমি
নিজেই দেখছি আর নিজেই চমকে যাচ্ছি, আর নিজেকে নিজে এরকম সারপ্রাইজ দিতে আমার মাঝে মাঝে ভালো লাগে। তো আমার খুব পছন্দ হয়েছে, এটা হচ্ছে হেডব্যান্ড। আমি না একটা টাইমে হেডব্যান্ড পরতে খুব ভালোবাসতাম, এটাকে আমার প্রচুর ফটো ছিল হেডব্যান্ড পরে। সো এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের হেডব্যান্ড। এটা তোমার দাম ছিল হচ্ছে 190 টাকা, বাট আমি 140 টাকায় পেয়েছি, 50 টাকায় সেভ হয়েছে আমার। আর এটা বিভিন্ন রকমভাবে ইউজ করা যায়। তো এটা অনেকটা চওড়া ছিল, সেটাকে তুমি হাফ ফোল্ড করে ইউজ করতে পারো। আর একটা দিক না এরকম বো টাইপের রয়েছে, তো ওই দিকটা দিয়েও ইউজ করতে পারো। শীতের জায়গায় গেলে কান ঢাকা দিতে পারবে। সো মাল্টিপারপাস ইউজ, এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা আমি পরে ভেবেছি অন্য একটা গ্রে কালারের নেবো, কারণ আমার একটা গ্রে কালারের আগে ছিল, একটা পিঙ্ক কালারের ছিল, সব নষ্ট হয়ে গেছে। তো আমি আবার নিয়েছি। এই চুড়িদারের সাথে হয়তো ভালো লাগছে না, মানে কুর্তির সাথে, বাট এটাকে প্রপার ড্রেসের সাথে স্টাইল করতে পারলে খুব ভালো যাবে। আর যেহেতু পুজোর সময় আমি ঘুরতে যাচ্ছি ঠান্ডার জায়গায় আবার, সো এটা লাগবেই। আর ব্ল্যাক কালার সব কালারের ড্রেসের সাথে চলে যাবে। সো এই প্রোডাক্টটার জন্য একটা থামস আপ। নেক্সট যেটা আনবক্সিং করছি, এটা এত ছোট ছিল তোমাদেরকে কি বলবো। এটা হচ্ছে একটা জিওমেট্রিক ইমিটেশনের ওয়েস্ট চেন। এটাও একটাই সাইজে আসে, 190 টাকা দাম ছিল, আমি 75 টাকাতে পেয়েছি। এটা আমি কিনেছি, এটা আমি শাড়ির সাথেও স্টাইল করতে পারবো, কোমরে পরে না কোমরের চেনগুলো, প্লাস যেগুলো ধরো এক কালারের ড্রেস রয়েছে, ব্ল্যাক বলো হোয়াইট বলো, সেগুলোও যদি আমি পরি, মানে আমার ড্রেসটার একটা অন্যরকম লুক আসবে। সো এখানে আমি ট্রাই করছিলাম কুর্তির ওপর থেকে, যদিও তোমরা বুঝতে পারবে না কারণ কুর্তিটা প্রিন্টেড। সো আমি এগুলো শর্টসে খুব ভালোভাবে দেখাবো, শর্টসে তোমরা দেখে নিও। সো এটা আমার খুব ভালোভাবে ফিট হয়ে গেছে, দিন দিন যা মোটা হয়ে যাচ্ছি তাতে আমি ভাবছিলাম যে এটা আটবে কি আটবে না, বাট না, ভালো সাইজ দিয়েছি। ইভেন আরও জায়গা রয়েছে, আমি চাইলে একটু লুজ করেও বাঁধতে পারি। সো আমার এই ছিল হচ্ছে সাভানা থেকে শপিং। কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো আমাকে জানিও। আর লেগিংসটা তোমরা দেখতে পারো, যেটা ব্রাউন কালারের, ওটা কোয়ালিটিটাও যেরকম ছিল সেরকম ফিটিংটাও ছিল, প্লাস দামটাও ভালো ছিল। আজকে আমি ফার্স্ট টাইম লাইফে চিতল মাছ খেয়েছি, মাছের পিসটা কত বড় দেখো। সো ভাত, মানে গরম ভাত, ঘি আর চিতল মাছ লেবু দিয়ে, খুব ভালো হয়েছিল। তারপর টায়ার্ড ছিলাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা অ্যান্ড বাই।